30টি ক্লাসে রিজনিং খতম। তোমার রেলের পরীক্ষা বা এসএসসির পরীক্ষাতে হবে একদম রামবান। এটা তাদের জন্য যারা ফুল মার্কস পেতে চায়। এই ঘড়ির ক্লাস আজকে তোমার সমস্ত চিন্তাধারাকে চেঞ্জ করতে চলেছে। আমরা কি করব? আমরা কেবলমাত্র লেখায় মন দেবো, আর আমরা কিছু করব না। খালি সময়টা লিখে নেব 4:05। চিত্র আমাদেরকে শিখতে হবে না, কোনো ছবিও আমাদেরকে আঁকতে হবে না। ছোট কোণের মান কত। হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের রিতম স্যার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন কনসেপ্টের ক্লাস, যার নাম 30টি ক্লাসে রিজনিং খতম। কারণ এই সমস্ত ক্লাসগুলির মধ্যে আমরা চেষ্টা করব তোমাদের কাছে সেই সমস্ত দারুণ দারুণ কিছু রিজনিং এর ট্রিক্স তুলে দেওয়ার, যেগুলো তোমার রেলের পরীক্ষা বা এসএসসির পরীক্ষাতে হবে একদম রামবান, যাতে তারা তোমাদের প্রত্যেক কটা কোয়েশ্চেনকেই 30 সেকেন্ডে করতে সাহায্য করে এবং পরীক্ষার হল থেকে তুমি বাড়িতে ফেরো হাসি মুখে। এবং এই হাসিকে বজায় রাখবার জন্য যেই সমস্ত স্টুডেন্টরা আমাকে পরীক্ষার হল থেকে ফিরে বলেছে যে স্যার কোয়েশ্চেন তো আসছে বারবার করে, আমরা কিছু জায়গায় পারছিও, বা কিছু কোয়েশ্চেন আমি দেখে বুঝতে পারছি যে স্যার হয়তো এটা আমি পারবো, কিন্তু সময়ের মধ্যে আমি কখনোই শেষ করতে পারি না, ফলে দিনের শেষে আমার কাছে রিজনিংটা আর কখনোই পুরোটা করা হয়ে ওঠে না। এটা তাদের জন্য যারা ফুল মার্কস পেতে চায়, এবং সেই সমস্ত ভাই বোনদের জন্য আজকের আমার ঘড়ির ক্লাস। তার সমস্ত শর্ট ট্রিক্স আমরা শিখব। কিভাবে শিখবো তার জন্য আমরা এক এক করে এগোবো সামনের দিকে। আরো একবার বলে রাখি, এই ঘড়ির ক্লাস আজকে তোমার সমস্ত চিন্তাধারাকে চেঞ্জ করতে চলেছে, এবং অবশ্যই এই চিন্তাধারা চেঞ্জ করার আগে তুমি ক্লাসটাকে লাইক ও শেয়ার করতে ভুলো না। কথাটা হচ্ছিল যে কিছু কিছু প্রশ্ন আসে। কেমন প্রশ্ন আসে? প্রশ্ন আসে এরকম ভাবে যে 4:05 যদি ঘড়িতে বাজে, তাহলে এদের ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আমি একদম একটা সোজা প্রশ্ন এনেছি, কারণ যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়, এবং এর পরের প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে করে একটুখানি এগিয়ে নিয়ে যাব। তো এইখানে দেখো যে যদি 4:05 বাজে, তাহলে প্রথমে আমরা একটুখানি ঘড়ি দিয়ে বোঝার চেষ্টা করি যে 4:05 সময় এটা হলো 12, এটা হলো 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এইভাবে কাটাগুলো থাকে। তাহলে 4:05 মানে সেই জিনিসটা কোথায় থাকবে? 4:05 মানে তুমি জানো যে স্যার ছোট কাটাটা থাকবে, বড় কাটাটা থাকবে 5-এর মধ্যে, আর ছোট কাটাটা থাকবে 4-এ। তো এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল। তো অনেকে এই পরীক্ষার হলে একটা জিনিস করে থাকে, আইদার যে কিছু জানে না সে এই ছবিটা দিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু ছবি দিয়ে বোঝার চেষ্টা করলে যে এটা সমস্যা, যে তুমি কখনোই সেটাকে 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারবে না। 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে গেলে তোমার কাছে আরেকটা উপায় এতদিন ধরে ছিল, যেটা আমরা চিরাচরিত সমস্ত বইতেই দেখে এসেছি, যেটাকে আমরা বলেছি থিটা ইকুয়ালস টু 30h প্লাস মাইনাস 11m/2। এবং সেখান থেকে আমরা যদি একটুখানি পর্যালোচনা করি, তাহলে এই এইচটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? এইটা ঘন্টার কাঁটা ব্যবহার করা হচ্ছে, ঘন্টার কাঁটা বোঝাচ্ছে। এই এম কেন ব্যবহৃত হচ্ছে? এটা মিনিটের কাঁটা বোঝাতে ব্যবহৃত হচ্ছিল এতদিন। এবং এইখান থেকে আমরা কি করে হিসাব করছিলাম? আমরা করছিলাম এরকম ভাবে যে স্যার এখানে 30 ইন্টু এইচ কত আছে? আওয়ারের ভ্যালু আছে 4টে, তাহলে এই 4 আমরা এখানে বসাচ্ছিলাম। এইখানে কি করছিলাম? প্লাস মাইনাস, আর এখানে 11m, তাহলে কত আছে? মিনিট আমরা দেখতে পেয়েছিলাম এখানে 5, এবং এখানে তাই করছিলাম গুণ 5/2। আর এখান থেকে যদি তুমি একটু ভালো করে হিসাব করো, তাহলে সেটা চলে আসবে কি 92.5। কিন্তু এর জন্য আমাদেরকে প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হলো যে এই গোটা সূত্রটাকে মুখস্থ করতে হবে। এবং আমরা জানি যে সূত্র মুখস্থ করা একটা বড় সড়ো বোকামো। আমরা দিনের শেষে কখনোই গোটা সূত্র মুখস্থ করে রাখতে পারি না, দিনের শেষে কোথাও না কোথাও ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই সূত্র মুখস্থ করা এটা একটা প্রথম ড্রব্যাক। এবং তাছাড়া যেটা বড় ড্রব্যাক সেটা হলো যে এই সূত্রে আমরা বড় বড় কোনো কোণ নিয়ে আসতে গেলে, ধরো এখানেই যদি তোমাকে এখন 5 না বলে বলতো যে 57 মিনিট, তাহলে তোমার কাছে সমস্যা হয়ে যেত। তাহলে তখন তুমি কি করতে? এখানে বা এখানে আওয়ারের জায়গায় হয়তো তোমাকে বললো যে 9টা 57, তাহলে এই সমস্ত কিছুই তুমি গুণ করে দেখতে অনেক বড় হয়ে যেত, এবং সেই ক্যালকুলেশন হয়ে যেত অনেক লেন্দি। তো এই লেন্দি ক্যালকুলেশনও তো আমরা করতে পারবো না। তাহলে আমরা কি করব? আমাদের জন্য তাই জন্য সব
থেকে শর্টেস্ট এক্সাম অ্যাপ্রোচ হতে পারে যেটি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো সেটা হলো এরকম, এইটাকে তাহলে আমরা বাদ দিয়ে দিলাম। আমরা কি করব, আমরা কেবলমাত্র লেখায় মন দেবো, আর আমরা কিছু করব না, খালি সময়টা লিখে নেব 4:05। আচ্ছা বাবু বলো তো যে 4:05 বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা কোন দিকে থাকে? তো তুমি বলবে স্যার 4-এর ঘরে থাকে। 5 বাজলে মিনিটের কাঁটা কোথায় থাকে? তুমি বলবে স্যার 1-এ থাকে। এদের দুজনের মাঝখানের গ্যাপ কত? এদের দুজনের মাঝখানের গ্যাপ হলো 3। স্যার এই প্রত্যেক কটা ঘর কত ডিগ্রি করে? তো তোমাদের প্রত্যেকে জানার জন্য বলে রাখি, এই প্রত্যেক কটা ঘর, এই যে 12 থেকে 1, 1 থেকে 2, এই প্রত্যেক কটা ঘর হলো 30 ডিগ্রি করে। তাহলে এক একটা ঘর যদি 30 ডিগ্রি করে হয়, 3টে ঘরের জন্য কত হবে? তুমি খুবই চালাক, তুমি বলে ফেলেছো 3 গুণ 30 স্যার, এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। খুবই ভালো কথা। আচ্ছা এরপরে আমি কি করব স্যার? দেখো এরপরে যেটা তোমাকে করতে হবে, যে এইখানে যদি যে মিনিটটা আছে, এই মিনিটটাকে আমরা কি করব? কেবলমাত্র হাফ দিয়ে গুণ করে দেবো। কত হয়ে যাবে সেটা? 2.5। খুবই ভালো কথা। তাহলে এই 2.5টাকে আমি যোগ করব না বিয়োগ করব? সবসময় মনে রাখবে যে এই ডিফারেন্সটা যদি হয় পজিটিভ তাহলে তুমি যোগ করবে, যদি এই ডিফারেন্সটা হয় নেগেটিভ তাহলে তুমি বিয়োগ করবে। তাহলে এই বেলা আমাদের ডিফারেন্সটা কত? পজিটিভ আছে। তাহলে পজিটিভ আছে মানেই আমি এখানে কি করে দেবো? যোগ করে দেবো। কত যোগ করব? 2.5। দেখো কত হয়ে যাচ্ছে? 92.5। এবং এইটা আমাদের প্রত্যেক ক্ষেত্রে সঠিক উত্তর দেবে, এবং যার জন্য কোনো সূত্রও আমাদেরকে শিখতে হবে না, কোনো ছবিও আমাদেরকে আঁকতে হবে না। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এবং 92.5 কোথায় আছে? অপশন বি তে। অপশন বি হবে আমাদের এই প্রশ্নের একেবারে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো সবাই চলো আস্তে আস্তে করে আমরা পরের প্রশ্নের দিকে এগোই। যারা যারা বুঝতে পেরেছে এবং খাতায় নোট করে নিয়েছে, দেখি তো তোমাদের মনে আছে কিনা। চলো তো দেখি পরের প্রশ্নে কি বলছে। এখানে একাধিক সময় দেওয়া আছে, দেখো প্রত্যেক কটা লেস দেন 30 সেকেন্ডে আমাকে উত্তর করতে হবে। তাহলে কি করব? একদম যন্ত্রের ভাষায় চলে যাও, যন্ত্রের মতো করে কাজ করতে হবে তোমাকে। কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি চাকরি পাচ্ছ, যতক্ষণ না পর্যন্ত সফলতা আসছে, ততক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত যন্ত্রের মতো খাটতে হবে। আর যন্ত্রের মতো যদি খাটতে হয়, যন্ত্রের মতো রিজনিংও করতে হবে। কি করে করব সেটাকে দেখে নাও। কি করব? 7-এর জন্য আমরা এখানে লিখে নেব 7, 25-এর জন্য লিখবো 5। ডিফারেন্স কত? 2 গুণ 30 কত হয়ে যাবে? 60। তাহলে এখানে 60 ডিগ্রি হয়ে গেল। যোগ করব না বিয়োগ? তুমি বলেছো স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ কিছু নেই, তার মানে আমাকে যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 25-এর ইনটু হাফ। তাহলে 25-এর হাফ কত ভাই? তুমি বলবে স্যার 12.5। তাহলে 12.5 যদি হয়, এখানে হয়ে যাবে 72.5। এটাই হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরেরটা দেখো, 8-এর জন্য কত লিখবো? 8, 15-এর জন্য 3। তাহলে এদের মাঝখানের গ্যাপ কত? তুমি বলবে স্যার 5। 5 গুণ 30 মানে হয়ে যাচ্ছে 150 ডিগ্রি। আর কি করতে হবে? 15-এর হাফ। যোগ করব না বিয়োগ? এখানে যোগ আছে না বিয়োগ? যোগ আছে। তাহলে যোগ করে দেব। 15 হলো 7.5। তাহলে 157.5। দেখো কত তাড়াতাড়ি হচ্ছে। চলো এর পরেরটাও দেখি তো, সেটাও কি আমরা তাড়াতাড়ি করতে পারি কিনা। তাহলে 3-এর জন্য কত আসছে? 3। 35-এর জন্য কত আসছে? 7। এদের মাঝখানে ডিফারেন্সটা দেখো এবার নেগেটিভ হতে চলেছে। তাহলে ডিফারেন্স কত? -4। কিন্তু এই -4 আমরা কি কাজে ব্যবহার করব? মাইনাসটা আমাদেরকে ইন্ডিকেট করছে পরবর্তীটা আমরা যোগ করব না বিয়োগ। তাহলে 4 মানে আপাতত 3 4-এ 12 হয়ে গেছে কত? 120 ডিগ্রি। কি করতে হবে? পরবর্তী বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 35-এর হাফ। তাহলে 17.5 ডিগ্রি। তাহলে 17.5 ডিগ্রি হলে এটা কত হয়ে যাবে? এখানে হবে 2.5 আর এখানে 2। এটাই তো হচ্ছে 112.5, তাই তো? 120 থেকে 117 বাদ দিলে 112 থাকে, তাই না? আচ্ছা খুবই ভালো, খুবই ভালো যে তুমি শেষ পর্যন্ত এর হিসাব সঠিক করেছো। কারণ আমি প্রত্যেকবারই একটু চেষ্টা করি মাঝে মাঝে যে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখছো কিনা। তাহলে কি করব? এখান থেকে কত বিয়োগ করব? 17, 17.5 ডিগ্রি। তাহলে 17 আর 3-এ
হয়ে যাচ্ছে 20, তাহলে এখানে হয়ে যাচ্ছে 102.5। এইটা হবে রাইট অ্যান্সার। পরেরটা কি বলেছে 4, 45 মানে 9, তাহলে এদের মধ্যে কত হয়ে যাবে গ্যাপ? এদের মধ্যে গ্যাপ হয়ে যাবে 5 × 30, 150। কি করতে হবে? এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস করব। কত করব? 45-এর হাফ। 45-এর হাফ কত? 22 দুগুণে 44, তাহলে 22.5। এবং এইখানে কত উত্তর আসবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, কারণ আমি দেখতে চাই তোমাদের প্রত্যেকের কত ভালো ম্যাথমেটিক্স এর সাথে সাথে রিজনিং এর সাথে সাথেও চলছে, তোমরা সঠিক হিসাব করতে পারছো কিনা। চলো একটুখানি দেখে নিই আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কিছু কোয়েশ্চেন, যেগুলো অলরেডি রেলের পরীক্ষায় চলে এসেছে। আরআরবি গ্রুপ ডি 16/11/2018 তারিখে। তাহলে সেই প্রশ্নে কি বলেছে যে 10টা 25 বাজলে কাঁটা দুটির মধ্যেকার প্রবৃদ্ধ কোণ কত? তাহলে 10টা 25 যখন বাজে, প্রবৃদ্ধ কোণ মানে কি? প্রবৃদ্ধ কোণ মানে হলো বৃহত্তর কোণ। যখন একটা ঘড়িতে এরকম কোনো একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই অ্যাঙ্গেলটা কি? ক্ষুদ্রতর কোণ। এই বাইরের অ্যাঙ্গেলটা কি? সেটাই হলো প্রবৃদ্ধ কোণ। সেইটাকে আমাদেরকে বার করতে বলেছে, উল্টো কথাটা বার করতে বলেছে। তাহলে এর জন্য আমরা কি করব? কিছুই না, আগের অঙ্কের সাথে একটুখানি জিনিস অ্যাড করে দিলেই আমাদের গোটা জিনিসটাই কমপ্লিট হয়ে যাবে বোঝা। আগে আমরা আগের কাজ করি। কি বলেছে? 10টা 25, তাহলে 10টা 25 মানেই 10-এর জন্য 10, 25 মানে 5, এবং এদেরকে গ্যাপ করলে হয় 5 × 30, তাহলে হয়ে গেল কত? 150। আর এখান থেকে কি করব? যোগ করতে হবে। যোগ কত? 12.5 ডিগ্রি, কারণ 25-এর হাফ হলো 12.5। তাহলে এখানে তুমি কত পেয়ে যাচ্ছ? 162.5। আর 162.5 ডিগ্রি কোথায় আছে? মাঝখানে। বাইরের দিকে কত আছে সেইটাকে তোমাকে বার করতে বলেছে। তো টোটাল গোলটা কত বাবু? তুমি বলবে যে স্যার আমি জানি টোটাল গোলটা হলো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে বার করে দাও। 360 ডিগ্রি থেকে যদি তুমি 162.5 করো, তাহলে কত হয়ে যাচ্ছে? 10, এখানে 3, 7 3 10, এখানে 6 7 8 আর 9 আর 7 16, 16 একের সাথে 1 2, 2 আর 1 3, 197.5 ডিগ্রি বা 197.5 ডিগ্রি। কোথায় আছে দেখো? 197 ডিগ্রি, 197, 197.5, এবং অপশন এ হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। দেখো কত তাড়াতাড়ি এবার আমাদের উত্তর হয়ে যাচ্ছে। এবার কি আর আমাদের কোনো সূত্র মুখস্থ করতে হচ্ছে নাকি কোনো ছবিকে কাজে লাগাতে হচ্ছে? কিছুই করতে হচ্ছে না, জাস্ট লাইক ম্যাজিক। ম্যাজিকের মতো যদি তুমি করতে পারো তবেই তুমি সঠিকভাবে রিজনিং শিখছো। যদি ম্যাজিকের মতো না করতে পারো তাহলে তোমার রিজনিং শিক্ষায় এখনো একটুখানি কোথাও না কোথাও ফারাক থেকে গেছে। এই ফারাকটাকে মিটিয়ে ফেলো, আর গোটা ফুল মার্কস সব সময় তোমাকে টার্গেট করতে হবে যদি তুমি এসএসসি বা রেলের যে কোনো একটা পোস্ট হোল্ড করতে চাও। শেষ কথা। চলো পরের প্রশ্নে চলে যাই, ঝটপট করে ফেলি। কি বলেছে? 3:52 বাজলে তাদের মধ্যে কোণ কত হবে? তাহলে 3:52, এইবারই দেখো মাঝখানের সময় বলেছে, তাহলে 3:52। আচ্ছা, 3-এর জন্য 3। স্যার আমি তো জানি না 52-র জন্য কত ডিগ্রি সেই কাঁটাটা যাবে। তা সবসময় মনে রাখবে এটাকে কি করতে হবে? বাই 5 করতে হবে। কেন করতে হবে? গোটা ঘটনা তোমাদেরকে অবশ্যই আমি আমার যে রিজনিং স্পেশালের ক্লাস তার মধ্যে অলরেডি বুঝিয়ে দিয়েছি। যারা যারা এখনো পর্যন্ত তাতে এনরোল করোনি তারা অবশ্যই কিন্তু রিজনিং স্পেশালের ক্লাসে এনরোল করে যেতে পারো, চলছে এসজিএসসিসি অ্যাপে, তোমরা সবাই জানো। 52-র জন্য কি করতে হবে? বাই 5 করো, অথবা একে বলেছিলাম ডবল করে হাফ করে দাও। তাহলে এখানে যদি তুমি ডবল করো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10.4 হবে। এটাকে 5 দিয়ে ভাগ করলে একদম সোজাভাবে তুমি শিখে রাখো। আর এটাকে যদি বিয়োগ করে দাও তাহলে কত হবে? 7.4। 7.4 ইন্টু কত? 30। এখানে একটা মাঝখানে কি রয়েছে? একটা কিন্তু মাইনাস ইন্ডিকেটর রয়েছে, তার মানে পরবর্তীটাকে তোমাকে মাইনাস করতে হবে। আচ্ছা,
3 4 12, 3 7 21 আর 1 22, 222 ডিগ্রি। 3 4 12, 3 7 21 আর 1 22। হ্যাঁ, তাহলে এখান থেকে কত হয়ে গেল? এখান থেকে আমরা কি করব? বিয়োগ করে দেব। কতকে বিয়োগ করব? এটার হাফ। তাহলে 52 হাফ কত? 52/2, 2 দুগুণে 4, 12, 6 দুগুণে 12, তাহলে 26 বিয়োগ করে দিচ্ছি। তাহলে 6 6 12, 12 এর সাথে 2 যোগ করলে 3, 3 আছে 12 হবে, 9 আর 3 12, 12 এর 1, তাহলে এখানে 196 ডিগ্রি হবে আমাদের রাইট অ্যান্সার। কোথায় আছে দেখো? 196 ডিগ্রি, এখানে তো কোথাওই নেই। তাহলে এই 196 ডিগ্রি যদি না হয়, আমাদেরকে কি বলেছে? ছোট কোণটি কত? তাহলে আরেকটা দিকে দেখে নাও, 360 ডিগ্রি মাইনাস 196, তাহলে কত হয়ে যাচ্ছে? 6 আর 4 10, 9 আর 1 10, 10 আর 6 16, 16 আর 1 1 আর 1 2, তাহলে 164 ডিগ্রি। দেখেছো এই যে 164 ডিগ্রি। তুমি কি করতে পারতে? তুমি 196 দেখেই ভয় পেয়ে যেতে, কিন্তু না, তোমাকে বলেছে যে ছোট কোণটি বার করো। 196 অলরেডি 180 উপরে উঠে গেছে, তার মানে নিশ্চয়ই ছোট কোণ ঠিক তার বিপরীতে থাকবে। তাহলে সেইটাকে কি করতে হয়? একটু আগের প্রশ্নেই আমরা দেখেছিলাম 360 থেকে বিয়োগ করে দিতে হয়, ব্যাস আমাদের কাজ শেষ। তাহলে আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কি করে করতে হবে 164, বা কি করে বার করতে হবে ছোট কোণের মান কত। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, যদি 12টা 23 বলে, আগের প্রশ্ন আমরা করে ফেলেছি, আরো একবার দেখে ফেলো। তাহলে 12টা 23, 12টা 23 যদি হয়, 12 মানে কত? 12 মানে শূন্যতে থাকে, একেবারে শূন্যতে। আচ্ছা, 23 মানে কত? 23 মানে বলেছিলাম 23 এর হাফ করতে হবে, তাহলে 3 দুগুণে 6, সরি দ্বিগুণ করতে হবে, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 4.6। তাহলে এই 4.6টাই রয়েছে গ্যাপ। আর 4.6 ইন্টু 30 কত হয়ে যাচ্ছে? 3 6 18, 3 4 12 আর 1 13, 138 ডিগ্রি। 138 ডিগ্রির মধ্যে থেকে কি করতে হবে? যোগ করতে হবে কত? 23 এর হাফ। তাহলে 23 এর হাফ কত? 2 কে 2, 3, 2 কে 2, আচ্ছা তাহলে 11.5, 11 11 22, তাহলে 11.5 প্লাস করে দাও 11.5, কত হয়ে যাচ্ছে? এখানে 0.5 এক্সট্রা হয়ে যাচ্ছে, 8 আর 1 9, 3 আর 1 4, 149.5। দেখো 149.5 কোথায় আছে? না, এখানে এখনো নেই। তাহলে 149.5 নেই যখন, তাহলে 360 থেকে একটা বাদ দিয়ে দাও তো দেখি, 149.5, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে কি আছে দেখো তো দেখি, এখানে 0 করে দিলে এখানে 0.5, এখানে 9 আর 1 10, শূন্য হয়ে গেছে, 4 আর 1 5, 5 আর 1 6, আর এখানে 210, না তাও নেই। তাহলে কি হবে বাবু? তাহলে কি হবে? আচ্ছা, তাহলে 12র জন্য শূন্য ধরা যাবে না, কারণ 12তে যখন তুমি কাটাটা দেখতে পাও সেটা কোথায় রয়েছে? সেটা 12তেই রয়েছে। এই জায়গাটা মন দিতে হবে খুব ভালো করে। তাহলে 12র কাটাটা কোথায় রয়েছে? 12র কাটাটা তো স্যার 12তেই ছিল, তাহলে আগের হিসাবটার মধ্যে গন্ডগোলটা হয়েছে। এখানে যে জিনিসটা হবে 12র হিসাব 12তেই, তাহলে এদের মাঝখানের গ্যাপ কত? এইবার তুমি বলো যে 12.0 আর 4.6, তাহলে 6 আর 4 10, 4 আর 5, 7 আর 5 12, 7.4। এই 7.4 কে এবার তুমি 30 দিয়ে গুণ করে দাও, দেখো কাজ হচ্ছে কিনা। তাহলে 3 4 12, 2 হাতে 1, 3 7 21 আর 1 22, 222। তার থেকে কত যোগ করতে হচ্ছিল? যোগ করতে হবে হলো এর হাফ, 11.5। তাহলে কত হয়ে যাচ্ছে? 233.5। আর এই 233.5টা কার থেকে বিয়োগ করতে হবে? কারণ কি বলেছে? ছোট কোণটি কত? তাহলে 360 থেকে এখন বাদ চলে যাবে কত? 233.5। তাহলে এইবার দেখো জিনিসটা মিলছে কিনা। 10 এর 1 এর সাথে 3 কে যোগ করো 4, 6 আর 4 10, 10 এর 1 এর সাথে 3 কে যোগ করো 4, 4 2 6,
আর এখানে 126.5 কোথায় আছে? 126.5 আছে অপশন বি তে। তো যেই সমস্ত ভাইরা পরীক্ষার হলে উত্তর না মেলার জন্য অপশনের সাথে সাথেই তাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, যখন তারা একেবারেই চুপ হয়ে যায়, যখন তাদের মাথার কাজ করে না, তাদেরকে বলবো যে একটুখানি বাড়িতে এই জিনিসগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। এই যে ভুলগুলো তোমার পরীক্ষার হলে আসতে পারে বলেই আমি আজকে করে দেখিয়ে দিচ্ছি আগে থেকে, যাতে তোমার পরীক্ষার হলে বিপদে না পড়তে হয়। একটুখানি ভালো করে লক্ষ্য করবে এবং অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে যে তোমারও পরীক্ষার হলে এই ধরনের ভুল হয় কিনা। কারণ আমি জানি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যে সমস্ত ভাই বোনেরা আছে তাদেরকে আরেকটুখানি ঘষা মাজা করে দিলেই তারা কিন্তু একদম বেটার পজিশনে চলে যায়, বরঞ্চ বলা যায় বেস্ট পজিশনে চলে যাবে। পরবর্তী জায়গাটায় আসো। আজকের শেষ প্রশ্ন, যদি এরকম প্রশ্ন চলে আসে তোমার কাছে যে 10:15 পরেও 18 সেকেন্ড হয়ে গেছে, তাহলে তখন আমরা কি করব? তো তাদের জন্য যারা এই জিনিসটা পারছো না, তো দেখো 10:15 সেকেন্ড। আচ্ছা, এই 18 সেকেন্ডটাকে আমি কি করতে পারি? এই মিনিটের সাথে অ্যাড করে নিতে পারি। তাহলে আমি এটাকে কি করতে পারি? 15 + 18/60 করে দিতে পারি। কেন 60 করলাম? কারণ সেটাকে মিনিটে নিয়ে চলে আসছি বলে। আচ্ছা, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? নিচে করে দাও 60, আর এখানে 6×15 90, আর এখানে 18, তাহলে কত হয়ে যাচ্ছে? 918/60। এইটা কি? এটা হলো মিনিট। আচ্ছা, তাহলে এইটাকে কি করতে বলেছিলাম? এইটাকে বলেছিলাম 5 করে দিতে, তাহলে ইনটু 1/5। এইবার কি অঙ্ক মিলবে? মিলবে, কিন্তু তার জন্য অবশ্যই আমরা আনবো একটি শর্ট ভিডিও, যার মধ্যে এই গোটা ভিডিওটাকে করে দেওয়া থাকবে। তো অপেক্ষায় রইলাম তোমাদের প্রত্যেকের জন্য। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আজকের এই ক্লাস। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও বার্তায়, পরবর্তী কোনো ক্লাসে। এবং এই ভিডিওটার গোটা সলিউশন দেখবার জন্য অবশ্যই আমাদের নিচে দেওয়া লিঙ্কটাকে ফলো করে নাও। দেখতে থাকো আমাদের পরবর্তী ইউটিউব ক্লাসগুলি এবং আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না যে আমাদের এই ক্লাসগুলি কতটা তোমার জীবনে হেল্পফুল হয়ে দাঁড়ালো। দেখা হবে পরবর্তী দিন, পরবর্তী ক্লাসে। টিল দেন, টাটা।